নমস্কার, দেখছেন কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিক। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট, পাওয়ার্ড বাই ইউএম, গুড এডুকেশন গুড জব ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্স। আমরা যে ছবি দেখলাম যে কটকের বারাবাতিতে, সেখানে যে দ্বিতীয় দিনের ম্যাচ ছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে, এবং আমরা দেখেছিলাম যে প্রথম যে ম্যাচ ছিল সেই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল ভারত ইংল্যান্ডের এগেনস্টে খেলে, এবং দ্বিতীয় দিনের যে ম্যাচ আমরা বারাবাতিতে দেখলাম একটা টান দুর্ধর্ষ রোমহর্ষক ম্যাচ আমরা দেখলাম বলা যেতেই পারে। কারণ বেশ কিছু প্রত্যাশা আমাদের ছিল এই ম্যাচ থেকে, এবং বলা যেতে পারে যে মোটের ওপর একাধিক প্রত্যাশা কিন্তু পূরণ হয়েছে। কারণ রোহিত শর্মা, তার উপরে আমরা বিশেষভাবে অনেক এক্সপেকটেশন ছিল। তিনি দুর্দান্তভাবে খেলেছেন, ময়দান কাঁপিয়ে বেরিয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন তিনি। এবং সেই ক্ষেত্রে রোকো জুটির ক্ষেত্রেও রোহিত শর্মার কাছ থেকে আমরা যেমন যে প্রত্যাশা ছিল তার অনেকটাই পূরণ হতে দেখলাম, কিন্তু বিরাট কোহলি, সেক্ষেত্রে বিরাট কোহলির কাছে কিছুটা হলেও খামতি থেকেছে আমরা দেখেছি। যদিও এই যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট, শুধু এই দিনের ম্যাচের জন্য না, আগামী যে ম্যাচগুলো রয়েছে সেই সমস্ত ম্যাচের জন্য। কারণ ভারত, তাদের মনোবল কিন্তু অনেকটাই বেড়ে গেছে আজকের এই ম্যাচ থেকে। এবং এই ম্যাচের যে ফলাফল আগামী দিনে আহমেদাবাদে, সেখানে ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এই জয় কতটা মনোবল বাড়িয়ে দিল ভারতের, অবশ্যই আমরা এই সমস্ত বিষয়টা নিয়েই কথা বলবো এই মুহূর্তে। সরাসরি কটকের বারাবতী স্টেডিয়াম চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমরা জয়জ্যোতির সাথে কথা বলবো। জয়জ্যোতি, যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো যে এই যে একটা দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখলাম, সেই ম্যাচের অভিজ্ঞতা ঠিক কি রকম ছিল? এবং রোকো জুটির ক্ষেত্রে আমরা দেখলাম যে রোহিত শর্মা অনবদ্য তার পারফরমেন্স ছিল এই ম্যাচটাতে, কি মনে হলো দেখে? এর থেকে ভালো মঞ্চ আর কি বা হতে পারে রোহিত শর্মার জন্য। কটকের বারাবতী স্টেডিয়ামে রোহিত শর্মার যেন সাপ মোচন। এতদিন ধরে রান পাচ্ছিলেন না, সমালোচনা হচ্ছিল, সমালোচনায় জর্জরিত ছিলেন না রোহিত শর্মা। অবশেষে তিনি ১৭ রান করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, ছকছকে ১৭ রান, ৯০ বলে ১১৯ রানের সাজানো ইনিংস, যেখানে রয়েছে ১২টি ৪ এবং ৭টি ৬। একই সঙ্গে এই ইনিংসের মাহাত্ম্য এতটাই যে তাকে পার্সোনালি কিন্তু অক্সিজেন যোগাবে গতকাল শীতাংশু কোটাক, যিনি ভারতীয় ব্যাটিং পরামর্শদাতা, তিনি তার হয়ে গলা ফাটিয়েছেন। তিনি বলছিলেন যে এই সিরিজের আগে যদি 3টি ইনিংস দেখা যায়, সেখানে কিন্তু রোহিত শর্মা রান পেয়েছেন। তাই রোহিতের ফর্ম নিয়ে তারা বিচলিত নন, এবং রোহিতের ফর্মে ফেরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, সত্যি সময়ের অপেক্ষা। এবং তার কথার মর্যাদা যেন আজকে রাখলেন এই বারাবতীর সবুজ গালিচায় রোহিত শর্মা। দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, কমপ্লিট হিটম্যান শো, সব দিকে শট খেলেছেন। একটা একদম আপনি স্ম্যাশ করে যে শট খেললেন আজকে, সেটা অনেকটা সেই 98-এর শারজাহ সচিনকে মনে করালেন। তাই রোহিত শর্মা, আশা করব যে এই ইনিংসের পর আর পিছনে ফিরে তাকাবেন না, কারণ এরপর একটি ওয়ানডে ম্যাচ আহমেদাবাদে, এবং তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্যাপ্টেনের ফর্মে ফেরাটা অবশ্যই একটা দারুণ ইঙ্গিত, এবং এখান থেকে অবশ্যই রোহিত শর্মা চাইবেন যে গতিতে তিনি রান করেছেন আজকে, সেটা যেন অব্যাহত থাকে আহমেদাবাদ থেকে দুবাই। তাই এটাই বলবো যে আজকের এই রাত, বারাবতীর এই রাত রোহিতময়, এবং বারাবতী রাতের আকাশে যেন রোহিতের ব্যাটের আতশবাজি দেখলো আজকে পুরো এই কটক। একেবারেই জয়জ্যোতি, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। রোহিত শর্মা, এই যে রোকো জুটি রোহিত শর্মা, আমরা দেখলাম দুর্ধর্ষ তার পারফরমেন্স ছিল, এবং যথারীতি সেঞ্চুরি পেলাম আমরা তার ব্যাট থেকে। এবং যে লক্ষ্যমাত্রা নিয়ে ভারত ময়দানে নেমেছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই রান প্রত্যাশা করেছিলাম যে বিরাট কোহলি তার ব্যাট থেকেও আমরা হয়তো পাবো, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। বিরাট কোহলি তার এই ফর্মে ফেরার ক্ষেত্রে কেন এতটা সময় লাগছে, বা আদৌ তিনি কবে ফর্মে ফিরবেন, কি মনে হচ্ছে তার খেলা দেখে? দেখো, বিরাট কোহলি নিয়ে এক্সপেকটেশন তো সবসময় থাকবে, এবং বিরাট কোহলি ভারতবর্ষে যে স্টেডিয়ামেই খেলুক, সেখানে কিন্তু একটা জনগর্জন হবে, বিরাট গর্জন আজকে শোনা গিয়েছে, গতকাল প্র্যাকটিসের সময় শোনা গিয়েছে। তবে বিরাট কোহলি আজকেও কিন্তু ফ্লপ, শুরুটা ভালো করেছিলেন, একটা দুর্ধর্ষ অন ড্রাইভ খেলেছিলেন বিরাট কোহলি প্রথমেই, এবং তারপর মনে হচ্ছিল তিনি হয়তো আজকে রান পাবেন। তবে আজকেও কিন্তু বিরাট কোহলি হতাশ করলেন, আজকেও খুব বেশিক্ষণ তিনি টিকে থাকতে পারলেন না। আরেকবার বলে দিচ্ছি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর মাত্র একটি ম্যাচ, প্রথম ম্যাচ বিরাট কোহলি খেলেননি, তাই এবার কিন্তু লাস্ট যে ম্যাচটা রয়েছে আহমেদাবাদে, সেটা বিরাট কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাকে ফর্মে ফিরতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ব্যাটে রান আসাটা ভীষণ জরুরি,
আর আজকের ম্যাচের পর যে ম্যাচটা বাকি অর্থাৎ আহমেদাবাদ ওয়ানডে, সেখানে বিরাট অবশ্যই নিজেকে একদম অন্য জোনে নিয়ে যেতে চাইবে এবং বিশেষ প্রস্তুতি অবশ্যই রাখবেন বিরাট কোহলি। আমরা গতকাল বলেছিলাম যে আজকের ম্যাচে বিরাট কোহলি খেলবেন, আজকের ম্যাচে বিরাট কোহলি অবশ্যই খেলেছেন, তবে তিনি কিন্তু ছাপ ফেলতে ব্যর্থ। শুরুটা ভালো অবশ্যই তিনি করার চেষ্টা করেছিলেন, একটা শর্ট, একটা অন ড্রাইভ, একটা ভি খেলে, তবে আবারও সেই আউট হয়ে গেলেন। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে ঠিক রোহিত শর্মার মতো। আজকে যে ধরনের ইনিংস খেলেন রোহিত শর্মা, এটা অবশ্যই ইন্সপায়ারিং এবং কোথাও যেন এটা ইন্সপায়ার করবে বিরাট কোহলিকেও। স্টেডিয়াম বুলেটিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমরা যে ম্যাচ নিয়ে কথা বলছি, গতকাল আমরা দেখলাম কটকের বারাবতীতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে দ্বিতীয় দিনের ম্যাচ, এবং সেখানে কার্যত ময়দান দাপিয়ে বেড়ালো ভারতীয় ক্রিকেটাররা। এবং সেক্ষেত্রে এই গতকালের এই যে ম্যাচ ছিল, সেটা কিন্তু এই দিনের ম্যাচের জন্যই শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়, আগামী দিনের ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আহমেদাবাদের ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে কথা বলছি। অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। আমরা আবারও জয়ের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো। জয়, যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে একদিকে যখন রোহিত শর্মা, তাকে আমরা ফর্মে পেলাম, অন্যদিকে বিরাট কোহলি, তার থেকে কিছুটা হলেও প্রত্যাশায় খামতি থেকেই গেল আমাদের। অন্যদিকে রবীন্দ্র জাদেজাকে দেখে আজকে কি মনে হলো? ভারতীয় বোলিং নিয়ে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে আবারও স্যার জাদেজা কিন্তু হিট। গত ম্যাচে 3টে উইকেট নিয়েছেন, আজকের ম্যাচেও কিন্তু দুর্ধর্ষ বোলিং। তার ফিগার যদি বলি, 10 ওভার 80 মেডেন, 35 রান, 3টে উইকেট, দুর্ধর্ষ বোলিং। এবং বরুণ চক্রবর্তী অপরদিকে আজকে ডেবিউ করেন, ভালো বোলিং করছিলেন, তিনি 1টি উইকেট নিয়েছেন, তবে আরও একটু সময় দিতে হবে বরুণ চক্রবর্তীকে। মোহাম্মদ শামির কথা যদি বলি, মোহাম্মদ শামি এখনও সেই 2023-এর শামিতে কিন্তু উন্নীত হননি। আশা করব খুব দ্রুত তিনি উন্নীত হবেন। আজকে অবশ্যই তিনি ভালো বোলিং করছিলেন, তবে এক্সপেন্সিভ, তবে একটি হলেও উইকেট পেয়েছেন। তাই এটাই বলবো যে আর একটি ম্যাচ বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তার আগে অবশ্যই ভারতীয় যে টিম ম্যানেজমেন্ট, তারা কিন্তু গুছিয়ে নিচ্ছে ভারতীয় স্কোয়াড, এবং যে যারা ফর্মে ফেরেননি এখনও, তাদেরকেও কিন্তু ফর্মে ফেরানোর একটা চেষ্টা থাকবে আহমেদাবাদ ওয়ানডেতে। দেখা যাক আহমেদাবাদের স্কোয়াড কী হয়। খুব বেশি স্কোয়াডে কিন্তু পরিবর্তন হবে না, এবং কোর টিম যেটা থাকবে সেই টিম নিয়েই কিন্তু ভারতীয় দল খেলতে নামবে আহমেদাবাদেও, সেটা বলা বাহুল্য। স্টেডিয়াম বুলেটিনে এখন সময় আরো একটা বিরতির পর আবারও আমরা ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। জয়, আরো একটা বিষয় জানতে চাইবো যে রোহিত শর্মা, তাকে তো আমরা দুর্দান্ত ফর্মে খেলতে দেখলাম, কিন্তু আর যে দুজনের নাম না করলেই নয়, একদিকে শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার, তাদের যে সঙ্গত ছিল অসাধারণ সেই সঙ্গত, এবং সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ার তার আগামী দিনের ম্যাচে কিরকম কি হতে পারে, তার যে পারফরমেন্স, সেটাকে কিভাবে দেখছো? অন্যদিকে শুভমান গিলেরও যে অসাধারণ খেলা আমরা দেখলাম, সেক্ষেত্রে আগামী দিনে তাকে কি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমরা পেতে পারি? তোমার কি মনে হচ্ছে? শ্রেয়াস আইয়ার নিয়ে আলাদা করে বলতেই হবে। দেখো, গত ম্যাচে শ্রেয়াস আইয়ার খেলার কথা ছিল না, এবং সেটা শ্রেয়াস আইয়ার নিজেই বলেছেন যে যদি বিরাট খেলতেন তাহলে হয়তো তার জায়গায় হতো না। তবে বলে রাখি, 4 নম্বর পজিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শ্রেয়াস আইয়ার, এবং দুর্দান্ত ব্যাটিং করছেন। গত ম্যাচেও অর্ধশতরান দেখেছি, এই ম্যাচেও একটা ক্যালকুলেটিভ নক খেলার চেষ্টা করছেন। তাই শ্রেয়াস আইয়ারকে টিমে রাখতে হবে, এবং 4 নম্বরে মিস্টার কনসিস্টেন্ট হয়ে উঠছেন শ্রেয়াস আইয়ার। তাই এটাই বলা যে শ্রেয়াস আইয়ার ফর্মে ফিরেছেন, ফর্মে রয়েছেন অবশ্যই তিনি, এবং যেভাবে ব্যাটিং করছেন তাতে অবশ্যই ভারতীয় ক্রিকেট অনুরাগীরা যথেষ্ট রকমভাবে কিন্তু আশাবাদী, এটুকু বলাই যায়। শুভমান গিলের কথা বলবো। শুভমান গিল ভীষণভাবে ধারাবাহিক। গত ম্যাচেও 87 রান করেছিলেন, এবং এই ম্যাচেও যদি দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু 60 রান একটা ইনিংস খেলেন, 9টি 4 এবং 1টি 6 সাজানো ইনিংসে, এবং ভাইস ক্যাপ্টেনের যে ধরনের ইনিংস খেলা উচিত সেই ধরনের ইনিংস খেলেন। ক্যাপ্টেনের সঙ্গে অসাধারণ একটা পার্টনারশিপ করলেন, এবং একটা কথা রয়েছে যে মর্নিং শোজ দ্য ডে। আজকের এই যে পার্টনারশিপ, ওপেনিং যে পার্টনারশিপ, এটাই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বলা যেতে পারে। 136 রানের ওপেনিং পার্টনারশিপ, যেখানে রোহিত শর্মা এবং শুভমান গিল একটা হিউজ কন্ট্রিবিউশন রেখেছেন, এবং তারপরেই কিন্তু এই ম্যাচের ভিত গড়ে যায়, এবং তারপরে বাদবাকি ব্যাটারদের ক্ষেত্রে খুব একটা কিন্তু অসুবিধা হয়নি। তাই এটাই বলার যে শুভমান গিল আবারও হিট, এবং আজকের এইখানেও কটকের বারাবতীতেও এখন দেখতে পাচ্ছেন পেছনে যে আলোকসজ্জাময় এই কটকের বারাবতী, এবং এখানেও কিন্তু একটা প্ল্যাকার্ড দেখা গিয়েছে, সেটা হচ্ছে গিল হ্যাঁ কি মানতা নেহি, হর দিল গিল গিল। তাই এটাই বলবো যে গিলের এই মস্তানি চলতে থাকুক আহমেদাবাদ থেকে দুবাই পর্যন্ত। আর যেভাবে ব্যাটিং করছেন তাতে মনে হচ্ছে যে আমারই ভবিষ্যৎবাণী সেটা বৃথা যাবে না। আমরা কথা বলছিলাম কর্ণাটকের বারাবতীতে, সেখানে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে ম্যাচ, এবং সেই ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে ভারতীয় ক্রিকেটাররা, এবং সেক্ষেত্রে
মোহাম্মদ শামি তার যে পারফরমেন্স, অন্যদিকে বরুণ চক্রবর্তী তার ডেবিউট ছিল এই ম্যাচে এবং গতকালের ম্যাচে তিনি খেললেন এবং অনবদ্য তিনিও তার পারফরমেন্স আমরা দেখেছি। এবং আগামী দিনে সব মিলিয়ে এই ম্যাচ তো দুর্দান্ত ছিল, কিন্তু আহমেদাবাদে যে ম্যাচ রয়েছে অবশ্যই সেই দিকেও আমাদের নজর থাকছে। সব মিলিয়ে আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই নজর থাকবে। আপনারা দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।